গ্যাস সংকটের ভোগান্তি নিয়ে আরও জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন রৌনক মাহমুদ সৌরভ। সৌরভ, সৌরভ শুনতে পাচ্ছেন? আমি এখন আছি মহাখালীর একটি গ্যাস স্টেশনে। অন্যান্য গ্যাস স্টেশনের মতো এই গ্যাস স্টেশনেও কিন্তু সকাল থেকে গ্যাস সরবরাহ হচ্ছে না। চালকরা সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে বসে আছেন, কিন্তু তারা এখন পর্যন্ত জানেন না ঠিক কখন গ্যাস আসবে। এদিকে আমরা কিছু পথচারীর সাথে কথা বলেছি যারা আসলে সাধারণ যাত্রী। তারা বলছিলেন যে এই গ্যাস সংকটের কারণে কিন্তু ভোগান্তিতে পড়েছেন তারাও, কারণ সিএনজিগুলোতে গ্যাস থাকছে না আর চালকরাও অতিরিক্ত ভাড়া দাবি করছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেই সংকট কিন্তু দেখা দিয়েছে, সেই সংকট কিন্তু আসলে আস্তে আস্তে তীব্র হচ্ছে। আমরা সকাল থেকে যে কয়েকটা গ্যাস স্টেশনে দেখেছি তার বেশিরভাগই কিন্তু বন্ধ ছিল। আর সবচেয়ে বড় সংকট যেটি হয়েছে সেই গ্যাস স্টেশনগুলো রাস্তার পাশে হওয়ার কারণে গাড়ির দীর্ঘ যে সারি সেটি কিন্তু মহাসড়ক পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর এই কারণে কিন্তু রাস্তাঘাটে একটি যানজটেরও সৃষ্টি হয়েছে বলে আমরা দেখেছি। আর সেই সাথে আমরা সকাল থেকে তেজগাঁ, মহাখালী ছাড়াও আরও দু একটি গ্যাস স্টেশনে ঘুরেছি। সেখানে আমরা কথা বলার চেষ্টা করেছি গ্যাস স্টেশনের মালিকদের সাথে। তারা বলছিলেন যে শুধু চালকরাই না, ভোগান্তিতে পড়েছেন তারাও, কারণ তাদের যেই গ্যাস না থাকার কারণে তাদের কিন্তু বেচা বিক্রি হচ্ছে না, সেই সাথে তাদের খরচ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কর্মচারীরা বসে রয়েছেন, তারা কিন্তু খুব একটা কাজ করছেন না, আর সেই সাথে এই জায়গার ভাড়া দিতে হচ্ছে। সব মিলিয়ে কিন্তু ভোগান্তি তাদেরও একটি চরম সংকটে গিয়ে পৌঁছেছে। শুধু পরিবহন চালকরা না, সেই সাথে ভোগান্তিতে পড়েছেন রান্নার কাজে যারা গ্যাস ব্যবহার করছেন তারা, রেস্তোরাঁ মালিক থেকে শুরু করে মোটামুটি সবাই কিন্তু এই গ্যাস সংকটের একটি ভালো প্রভাব দেখা দিয়েছে রাজধানী জুড়েই। শুধু রাজধানী নয়, রাজধানীর আশেপাশে এলাকাগুলোতেও কিন্তু আমরা জানতে পেরেছি যে গ্যাস সংকট রয়েছে। পেট্রোবাংলা বলছে যে সাম্প্রতিক যে চট্টগ্রামে একটি গ্যাস স্টেশন, গভীর সমুদ্র বন্দরে একটি গ্যাস স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই সংকট কিন্তু আরও বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। তমাল। সৌরভ, আপনাকে ধন্যবাদ। মহাখালীর একটি ফিলিং স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রৌনক মাহমুদ সৌরভ।